আজকের গল্প ভুতুড়ে মৌমাছি। লেখক শ্যামল কুমার চক্রবর্তী। গল্প পাঠে মিলন। শুরু করছি আজকের গল্প। আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে, অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন milon.boxi10@gmail.com এই ঠিকানায়। কত বিচিত্র কারণে কখনো কখনো এমন অনেক কিছু ঘটে যায় যা মানুষ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারে না। এমন একটি ছোট্ট ঘটনা ঘটেছিল আজ থেকে 112 বছর আগে, সেপ্টেম্বর মাসের এক সন্ধ্যায়। রচেস্টারের ওয়াশিংটন হলো লোকারণ্য। তীর লেখার জায়গা পর্যন্ত নেই। সে যুগের দুই সেরা বিলিয়ার্ড খেলোয়াড় লুই ফক্স আর জন ডিয়ারি সেদিন বিশ্ব বিলিয়ার্ড প্রতিযোগিতার ফাইনাল খেলায় একে অপরের সম্মুখীন হয়েছে। ঠিক 1 বছর আগেও তাদের মধ্যে খেলা হয়েছিল, কিন্তু সে খেলা শেষ হয়নি। বিজয়ী যে কে তা ঠিক হয়নি, তাই এই ফাইনাল চমক আরো বেড়ে গিয়েছে। হলের গেট আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। বাইরে দর্শকদের ভিড় সমুদ্রে রূপ নিয়েছে। তারা চঞ্চল হয়ে উঠেছে ফলাফল জানাবার জন্য। ভিতরে উৎসাহী দর্শকদের বাদ ভাঙা ভাঙা অবস্থা। খেলা শুরু হলো। দর্শকদের মধ্যে নেমে এলো এক চরম নীরবতা। মুগ্ধ নয়নে তারা অপেক্ষা করে আছে দুই বিলিয়ার্ড জাদুকরের কৌশল দেখার জন্য। দুজনেই সমান সমান। প্রথমে পালা পড়লো লুই ফক্সের। ফক্স তার দণ্ড দিয়ে অনুপম কায়দায় একের পর এক মেরে চলেছেন। পয়েন্টের অঙ্ক 100, 200, 300 করে বেড়েই চলেছে। প্রতিদ্বন্দ্বী যেন দুর্বল হয়ে পড়েছেন। কোনো রকমে তিনি বুঝে চলেছেন নিশ্চিত হার। ফক্সের পালা শেষ হয়, আর একটা সোজা মার বাকি। ফক্স এটা ঠিক মতো করতে পারলেই নিশ্চিত জয়ী। উত্তেজনায় নির্বাক দর্শকরা অপেক্ষা করে আছে সেই মারটির জন্য। চারিপাশে নিস্তব্ধ, একেবারে নিঝুম। জয়ের আশায় উৎসাহী ফক্স এগিয়ে চলেছে বিলিয়ার্ড টেবিলের দিকে তার শেষ মারটি মারার জন্য। দর্শকরাও তাকে অভিনন্দন জানানোর জন্য চঞ্চল হয়ে উঠেছে। সারা পৃথিবীর মানুষের সম্বর্ধনা পাওয়ার জন্য ফক্সের মন আনন্দে দুলে দুলে উঠেছে। আর ওদিকে পরাজিত ডিয়ারি আনত ম্লান মুখে অপেক্ষা করছে সেই অভিশপ্ত মুহূর্তটির জন্য। লুই ফক্স হাতের কিউটি দিয়ে তার শেষ মারটি মারতে যাবেন, এমন সময় কোথা থেকে যেমন একটা ছোট্ট মৌমাছি গুনগুন শব্দে বিলিয়ার্ড টেবিলের দিকে উড়ে এলো। তার হালকা পাখা দুটি দিয়ে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে সে বলটির উপরে গিয়ে বসলো। মুচকি হেসে ফক্স তার হাত দিয়ে মাছিটিকে তাড়িয়ে দিয়ে আবার তৈরি হলেন বলটি মারার জন্য। কিন্তু এ কি হলো? আবার সেই মৌমাছিটি ঘুরতে ঘুরতে সেই বলটির উপরে এসেই বসে পড়ল। এই মজার ঘটনায় চারিদিকে যেন হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। হঠাৎ এই বিচ্ছিরি ঘটনায় ফক্স একটু বিরক্ত হলেন। বেয়াদব মৌমাছিটিকে তাড়ানোর জন্য ফক্স বলটিকে একটু ঠেলে দিলেন, এবং তখনই মৌমাছিটি উড়ে নাকের পাশ দিয়ে বেরিয়ে উধাও হয়ে গেল। কিন্তু ওদিকে এই ফক্সের এই অসতর্কতার জন্যই বিলিয়ার্ড টেবিলের বলটি নির্দিষ্ট স্থান থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। নিয়ম অনুযায়ী ফক্স তার পালা হারলেন। গভীরভাবে টেবিলের সামনে থেকে সরে দাঁড়ালেন তিনি। প্রতিদ্বন্দ্বী ডিয়ারি টেবিলের কাছে এগিয়ে এলেন। তিনি যেন তার সকল হারানো উদ্যমকে আবার ফিরে পেয়েছেন। ধীরে ধীরে বেশ সতর্কতার সাথে তিনি তার কিউ দণ্ডটি দিয়ে একের পর এক মেরে চলেছেন, আর পয়েন্টের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে। এতক্ষণ তিনি যে হারছিলেন, হঠাৎ তার জয়ের আশা দেখেও দর্শকরাও বিস্মিত হয়ে উঠল। দর্শকরা এবার ডিয়ারিকেই উৎসাহিত করতে লাগলো। হতচিত্ত পরাজিত ডিয়ারি গম্ভীর মুখে হাসিতে ভরে উঠল। ক্রমে ডিয়ারি তার শেষ মারটি মেরে ফক্সের পয়েন্টের সংখ্যাকে ছাপিয়ে দিল। হাজার হাজার দর্শকের উল্লাসের মধ্যে বিশ্বজয়ী ডিয়ারি ঘোষিত হলো। আর ওদিকে লুই ফক্স পাথরের মূর্তির মতো এক কোণে দাঁড়িয়ে আকাশ পাতাল ভেবে চলেছেন। কোথা দিয়ে যে কি হয়ে গেল তিনি বুঝতে পারলেন না। অর্থহীন দৃষ্টিতে ফক্স দর্শকের উল্লাসের দিকে তাকিয়ে আছে। দর্শকদের প্রচন্ড চিৎকারের মধ্যেও তিনি যেন সেই ছোট্ট মৌমাছির গুনগুন ধ্বনি বেশি শুনতে পাচ্ছেন। সেই ধ্বনি তার কাছে
যেন হলের সমস্ত কোলাহলকেও ছাপিয়ে দিয়েছে। তার শুধু এটাই মনে হচ্ছে যেন মৌমাছিটি তাকে ঘিরে উড়ে চলেছে। চঞ্চল হয়ে ওঠেন ফক্স। না, এর হাত থেকে মুক্তি পেতেই হবে। একপাশে বিশ্বজিৎ ডিয়ারি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ফক্সের সেদিকে কোনো খেয়াল নেই। উদাস দৃষ্টিতে ফক্স তাকিয়ে আছে। তাকে সেই মৌমাছির গুনগুন ধ্বনি যেন পেয়ে বসেছে। হঠাৎ ফক্স সেই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে অন্ধকার গলি দিয়ে উদ্দেশ্যহীনভাবে ছুটতে লাগলেন। কিন্তু না, দর্শকদের চিৎকার আর মৌমাছির গুনগুন ধ্বনি যেন তার পিছু নিয়েছে। অবশেষে শ্রান্ত হয়ে তিনি আর ছুটতে পারলেন না, থেমে পড়লেন শহরের বাইরের একটি পাহাড়িয়া নদীর উপরে। ছোট্ট পুলের ওপর, কাঠের পুল, নিচে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। না, এখনো নিস্তার নেই ফক্সে। সেই নদীর কুলকুল ধ্বনির মধ্যেও যেন তিনি সেই মৌমাছির গুনগুন ধ্বনি শুনতে পাচ্ছেন। না, আর সহ্য হয় না। ফক্সের মুখ থেকে অকস্মাৎ এই কথাটি বেরিয়ে আসে। তারপর কোথা দিয়ে যে কি হয়ে যায় কেউ জানে না। শুধু সবাই জানে তার পরদিন ভোরবেলায় সেই নদী দিয়ে যেতে যেতে প্রহরীরা দেখতে পায় প্রাণহীন নিথর ফক্সের শরীরটিকে পাথরের টুকরোর মধ্যে আটকে আছে।